এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ টেস্ট হয়, একেবারে ইউনিক মডেলের, এত টেস্টি। ওরা না করে খেলে বুঝতে পারবেন না। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নিয়েছি আমি এখানে 150 গ্রাম পেঁয়াজ, চোখা চিলি নিয়েছি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি দুটো রসুন, খুব বড় রসুন না, এটা মিডিয়াম সাইজের রসুনটা আছে, দুটো হাফ ইঞ্চি মতো আদার টুকরো, আর এখানে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, চার মগজ নিয়েছি আমি। চিকেনটা নিয়েছি 400 গ্রাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি চার মগজ, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ কড়াই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি আদা। আমি এবার ভেজে নিচ্ছি শুকনো কড়াইয়ে। ভাজার সময় যা সুগন্ধটা খুব সুন্দর বেরোয়। আর চিকেনটা আমি একটু আলাদাভাবে রান্না করব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সামান্য চিনি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি, জল ঝরিয়ে চিকেন গুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ভালোভাবে ভেজে নেব চিকেন গুলো, আবার লাল করে ভাজবো না, মিডিয়াম ভাজবো। আগুনটা হাই রেখেই ভাজতে হবে, নাহলে লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। চিকেন গুলো সব কড়াইয়ে লেগে যাবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা জুস বেরিয়েছে। সাইড করে দিব আমি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি যেই মশলাগুলো ভিজে রেখেছি সেগুলো আমি পেস্ট করে নেব। এবার মশলাগুলো পেস্ট করে নিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি আমি কিছু সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, এর সাথে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ, ছোট চামচে 2 চামচ হলুদ গুঁড়ো, চামচে 2 চামচ লবণ, সামান্য জিরের গুঁড়ো, বেশি দিব না জিরের গুঁড়ো আমি। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচে একটু বেশি দিলাম। দিচ্ছি একটা গোটা রসুন। মশলার সাথে চিকেনটা, পেঁয়াজ, চিকেন আর মশলা ভেজে নিচ্ছি। 10 মিনিট মতো আমি ভাজবো। চিকেনটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে মশলা দিয়ে। কতটা তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা দারুণ একটা কালার এসছে। কত সুন্দর কালারটা এসছে। আমি এখন গুঁড়ো মশলা আর পেঁয়াজটা দিয়ে ভাজা করলাম। এবার দিয়ে দিব আমি পেস্ট করা মশলাগুলো। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, চারমগজ, গরম মশলা, লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে কষে নেব ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি মশলা বাটি ধোয়া জলটা। এবার চিকেনটা ভালোভাবে কষে নেব। মোটামুটি সব মশলা কমপ্লিট হয়ে গেছে দেওয়া, আর আমি এবার শুধু কষে নেব, ভালোভাবে কষতে হবে। আমার ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। ঢাকা দিয়ে কষলে মাংসটা খুব সুন্দর কষা হয়। আর দেখতে পাচ্ছেন কতটা তেল ছিঁড়ে গেছে, আর পেঁয়াজ গুলো গলে গেছে। এবার দিচ্ছি আলু। আলুটা দিয়ে ভালোভাবে কষে হাফ টমেটো আমি ভালোভাবে চিকেনটা কষে দিচ্ছি। চিকেনটা আমার কষা হয়ে এসছে। এবার আমি কুসুম গরম জল দিয়ে আমি কষে নেব। গরম জল বসিয়ে দিয়েছিলাম, ওই জলটা দিয়ে আমি কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কাঁচা,
এইভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজটা পর থেকে দিলে একটা দারুণ টেস্ট আছে চিকেনের। কাঁচা পেঁয়াজের একটা টেস্ট থাকে। পেঁয়াজটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। পেঁয়াজের সুগন্ধটা চিকেনে খুব সুন্দর টেস্ট আসবে, তাই জন্য 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা সুগন্ধ হচ্ছে চিকেনটা দিয়ে পেঁয়াজের। এবার আমি পেঁয়াজটা কষে নেব চিকেনের সাথে। আমার চিকেনটা কষা হয়ে এসছে, আমি বারবার গরম জল দিয়ে চিকেনটা আমি কষে নিচ্ছি। আমি গরম জল দিয়ে আর কি চিকেনটা করবো। এটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, কষতে কষতে তো চিকেন সেদ্ধ হয়ে যায় চিকেন। এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে ঢাকা আমি ওঠাবো। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি 15 মিনিট পর। একটু আমার আলুগুলো এখন সেদ্ধ হতে একটু বাকি আছে, আর আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আজকে চিকেনটা আমি একটু ঝোল রাখবো। চিকেন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ টেস্টি রেসিপি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গরম মশলা, গরম মশলা না দিলেও চলবে, আমি তো গরম মশলা মনে করে পেস্ট করেই দিয়েছি। এরপর থেকে যে কাঁচা পেঁয়াজটা দিয়েছিলাম, অসাধারণ একটা টেস্ট আর স্বাদটা অসাধারণ হয়। এবারে একটা আমি বোল নিয়ে নিয়েছি, বোলের ভেতরে আমি তুলে নিচ্ছি। আজকে রান্নাটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে।